এই পৃথিবীর সবথেকে চঞ্চল জিনিস হচ্ছে মানুষের মন। যার মন শান্ত নয়, তাকে যদি এই পৃথিবীর সব ধনসম্পদ প্রতিপত্তি দেওয়া হয়, তবুও সে শান্তিতে জীবনযাপন করতে পারবে না। আর যার মন শান্ত, তার যদি কিছু নাও থাকে, তবু সে চির শান্তিতে জীবনযাপন করবে। আমাদের ইচ্ছাশক্তি আর মন একই নয়। তাই তো আমরা করতে চাই এক কাজ, আর অশান্ত মন আমাদের দিয়ে করিয়ে নেয় আরেক কাজ। কিন্তু প্রশ্ন হলো, মনকে শান্ত করা যায় কিভাবে? আপনি যদি আপনার মনকে শান্ত করতে চান, তবে আপনার মন আরও বেশি অশান্ত, আরও বেশি চঞ্চল হয়ে উঠবে। মনকে ইচ্ছাকৃতভাবে শান্ত করা যায় না। আমাদের প্রথমে অবশ্যই জানা উচিত যে এই মনকে নিয়ন্ত্রণ করে কে। আমাদের মনকে নিয়ন্ত্রণ করে আমাদের চিন্তাভাবনা। তাই আমাদের চিন্তাভাবনা যদি সঠিক হয়, তবে অবশ্যই মন নিয়ন্ত্রিত থাকবে। আর নিয়ন্ত্রিত মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। এই ব্যাপারে মহাত্মা গৌতম বুদ্ধ একটি বিশেষ উপায়ের কথা বলেছেন। কিভাবে জীবনযাপন করলে মন আপনা থেকেই শান্ত হয়ে যায়, চলুন এই ব্যাপারে একটা গল্প শুনে নিই। হিমালয়ের দক্ষিণ উপত্যকার গ্রাম হল মগন। সেখানে বাস করত জীবনযুদ্ধে হেরে যাওয়া একজন হতাশ 27 বছরের যুবক। তার নাম হল কালদেন। কালদেন জীবনের কোনো কিছুই করতে পারেনি। কাজকর্ম, পরিবার, সব ক্ষেত্রেই সে অসফল ছিল। হতাশা এতটাই তাকে ঘিরে ধরেছিল যে কালদেন আজকাল কারোর সাথে কথা বলতে চাইত না। তার মন খুবই অশান্ত ছিল। সে সবসময় ঘরের ভেতরে বসে কাঁদত। একদিন কালদেন শুনতে পেল তার গ্রামে একজন বৌদ্ধ ভিক্ষুক এসেছেন। জীবনের সুখ দুঃখের বিষয়ে প্রবচন দিচ্ছেন। সেও কোনো রকম দেরি না করে চলল সেই বৌদ্ধ ভিক্ষুকের কাছে। সেখানে পৌঁছে দেখল শালবাগানের ভেতর শান্ত পরিবেশে গ্রামবাসীরা বৌদ্ধ ভিক্ষুকের উপদেশ শুনছেন। বৌদ্ধ ভিক্ষুক বলছিলেন, জীবনের সুখ দুঃখ আসা যাওয়া থাকবেই। জীবনের সুখ চিরস্থায়ী নয়, দুঃখও চিরস্থায়ী নয়। তবে যার মন শান্ত থাকে, তাকে সুখ যেমন প্রভাবিত করতে পারে না, তেমন দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। সে জীবনের প্রতিটা মুহূর্তের আনন্দ নিতে পারে। সে পরম শান্তিতে জীবনযাপন করতে পারে। এই বলে বৌদ্ধ ভিক্ষুক তার প্রবচন শেষ করে আশ্রমে ফিরে গেলেন। কালদেন বৌদ্ধ ভিক্ষুকের শেষ কথাগুলো শুনে যেন আশার আলো খুঁজে পেল। সেও চলল বৌদ্ধ ভিক্ষুকের পেছনে পেছনে সেই আশ্রমে। আশ্রমে পৌঁছে কালদেন বৌদ্ধ ভিক্ষুককে প্রণাম জানিয়ে বলল, হে গুরুদেব, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে যার মন শান্ত সে পরম শান্তিতে জীবনযাপন করতে পারে। হে গুরুদেব, আমার তো একটাই মন। পরিবার, জীবনের দুঃখ কষ্টে, হতাশায় আমার মন বড়ই অশান্ত। রাত দিন মনের ভিতরে হাজার হাজার দুশ্চিন্তা চলে। গুরুদেব, দয়া করে বলুন, এই অবস্থায় আমি আমার মনকে কিভাবে শান্ত করতে পারি? বৌদ্ধ ভিক্ষুক কালদেনকে বলল, আমরা আমাদের মনকে ইচ্ছা করলেই শান্ত করতে পারি না। একমাত্র ধ্যান যোগে নিজের চিন্তাভাবনা এবং শ্বাস প্রক্রিয়াকে নিয়ন্ত্রিত করতে পারলে এই মন আপনা থেকেই শান্ত হয়ে যায়। তাই ধ্যান অভ্যাস করো, জীবন আনন্দময় হয়ে উঠবে। কালদেন বৌদ্ধ ভিক্ষুকের কথা শুনে প্রণাম জানিয়ে বাড়ি ফিরে গেল। সারা রাত লাগাতার চেষ্টা করল ধ্যান করার, কিন্তু পদ্মাসনে বসে চোখ বন্ধ করতেই মাথার ভিতরে একের পর এক চিন্তাভাবনা চলে এলো। আর দুশ্চিন্তা মনকে আরও বেশি অশান্ত করে তুলল। অবশেষে সকাল হতেই কালদেন আবারও চলল সেই বৌদ্ধ ভিক্ষুকের কাছে। বৌদ্ধ ভিক্ষুককে প্রণাম জানিয়ে বলল, হে গুরুদেব, আপনার কথা মতো গত রাত্রে আমি অনেক চেষ্টা করেছি,
কিন্তু এক মুহূর্তের জন্য নিজেকে ধ্যানস্থ করতে পারলাম না। আমার মন এখনো বড্ড অশান্ত। বৌদ্ধ ভিক্ষুক তা শুনে কালদেনকে বললেন, ধ্যান কোনো ব্যায়াম বা টোটকা নয়। সময়ের সাথে সাথে অনুশীলনের মাধ্যমে ধ্যানযোগ রপ্ত হয়ে যায়। কালদেন তখন বলল, হে গুরুদেব, আমার কাছে তো এত সময় নেই। আপনি সংক্ষেপে নির্দিষ্ট কোনো উপায় বলুন যাতে আমার মন শান্ত হয়ে যায়, আর আমি সব সময় শান্তি অনুভব করতে পারি, প্রতিটা মুহূর্ত আনন্দে কাটাতে পারি। ধ্যান রপ্ত করতে তো আমার অনেক সময় লেগে যাবে। আপনি আমাকে এমন কিছু উপায় বলুন যেন আমার মন এক্ষুনি শান্ত হয়ে যায় আর আমি জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাই। বৌদ্ধ ভিক্ষুক তখন হেসে বললেন, ঠিক আছে, সেই উপায়ও আমার জানা আছে, তুমি একটু অপেক্ষা করো। এই বলে বৌদ্ধ ভিক্ষুক আশ্রমের কুটির থেকে একটা মাটির কলসি এনে কালদেনকে দিয়ে বলল, যাও, সামনের নদী থেকে এক কলসি জল নিয়ে এসো। ভর্তি এক কলসি জল আনতে পারলেই আমি তোমার মনকে শান্ত করে দেব। কালদেন কলসি নিয়ে নদীর দিকে হেঁটে যেতে যেতে ভাবছিল, এই বৌদ্ধ ভিক্ষুক কি পাগল? এক কলসি জল আমার মনকে শান্ত করবে? কিভাবে কিভাবে আমার জীবনে শান্তি নিয়ে আসবে এই এক কলসি জল? কিন্তু বিশ্বাস করা ছাড়া অন্যথায় কোনো উপায়ই ছিল না তার। তাই নদীতে নেমে কলসিতে জল ভরতে গিয়ে সে অবাক হয়ে গেল। কলসিতে তো ছোট ছোট অসংখ্য ছিদ্র রয়েছে, যার কারণে কলসিতে জল ভর্তি করা মাত্রই ছিদ্রগুলো দিয়ে মাটিতে জল পড়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। সে অনেক চেষ্টা করেও কলসির ফুটো থেকে জল আটকানো বন্ধ করতে পারল না। অবশেষে খালি কলসি নিয়ে কালদেন হাজির হলো বৌদ্ধ ভিক্ষুকের সামনে। খালি কলসি দেখে বৌদ্ধ ভিক্ষুক জোরে জোরে হাসতে লাগলেন। সেই হাসি দেখে কালদেন খুবই রেগে গিয়ে বলল, গুরুদেব, আপনি কি আমাকে নিয়ে মজা করছেন? ইচ্ছা করেই ফুটো কলসি দিয়ে বলছেন জল ভর্তি করে আনো? আমাকে নিয়ে এ কেমন ধরনের রসিকতা আপনার? বৌদ্ধ ভিক্ষুক তখন বললেন, প্রিয় কালদেন, শান্ত হও আর মন দিয়ে শোনো। আমি তোমাকে যে কলসি দিয়েছিলাম সেটাই আমাদের মৌন স্বরূপ। তাতে 5টি ছিদ্র আছে, কাম, ক্রোধ, লোভ, প্রত্যাশা আর মায়া। এই 5টি ছিদ্র যদি তোমার মনেও থাকে তবে সেই মন কোনো সময় পূর্ণরূপে ধ্যানস্থ হতে পারবে না। সর্বপ্রথমে এই 5টি ছিদ্র তোমাকে বন্ধ করতে হবে। আমার ক্রোধ, লোভ আমাদের নিজস্ব তৈরি করা এক বিশেষ অনুভূতি বা ব্যবহারিক বহিঃপ্রকাশ। প্রত্যাশা আমাদের তিলে তিলে গড়ে তোলা বিষযুক্ত জীবনের প্রাথমিক পদক্ষেপ। আর মায়া হলো আমাদের জন্ম পরম্পরার নাম না জানা এক ভ্রান্ত ধারণা, যা আমাদের অন্ধ করে রাখে আজীবন। এই মায়ার বশে শুধুই আমি, এটা আমার, ওটা আমার, এই বলেই জীবন কাটায়। প্রিয় কালদেন, প্রথমে আমাদের মনের এই 5টা ছিদ্র বন্ধ করতে হবে একমাত্র ধ্যানের দ্বারা। ধ্যান মানে কোনো ব্যায়াম নয় যে চোখ বন্ধ করে পদ্মাসনে বসলাম আর ধ্যান শুরু হয়ে গেল। ধ্যান মানে একটা নতুন পথ, যেখানে নিজেকে জানা যায়, যেখানে নিজেকে চেনা যায়। কালদেন তখন বলল, হে গুরুদেব, আমি খুবই দুঃখিত আমার ব্যবহারের জন্য। গুরুদেব, আসলে আমি না বুঝেই রেগে গিয়েছিলাম। গুরুদেব, দয়া করে আমাকে এবারে বলুন আমি কিভাবে আমার ধ্যান শুরু করতে পারি। বৌদ্ধ ভিক্ষুক তখন বললেন, ধ্যান এমন একটা বিষয় যা চাইলেই শুরু করা যায় না। ধ্যান ভাব আপনা থেকেই আসে। তুমি শুধু নির্জন স্থানে শান্ত হয়ে বসো, নিজের শরীরের ভিতর দেখতে থাকো, শ্বাসের গতিবিধি লক্ষ্য করো। এই মহাজাগতিক লীলার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই শ্বাসক্রিয়া। প্রথম প্রথম চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, আমি কি ভাবছি? নিজের চিন্তাভাবনার দিকে
নির্দিষ্টভাবে লক্ষ্য করো। তারপর নিজেকেই প্রশ্ন করো, আমি এসব ভাবছি কেন? দেখবে এর সঠিক উত্তর তোমার জানা নয়। আমরা রাত দিন যে সকল দুশ্চিন্তা করি, বাস্তবে তার অধিকাংশই আমাদের নিজেদের তৈরি। এবার ধীরে ধীরে নিজেকে শূন্য হতে শিখতে হবে। নিজেকে এই সমস্ত চিন্তাভাবনা থেকে মুক্তি দিতে হবে। তার জন্য অবশ্যই দরকার নিজেকে বর্তমানে নিয়ে আসা। পদ্মাসনে চোখ বন্ধ করে শুধু বর্তমানেই নিজেকে স্থির করতে হবে। আর বর্তমান বলতে একটাই কথা বোঝায়, তা হলো আমাদের নিঃশ্বাস আর প্রশ্বাস। নিজের নিঃশ্বাস প্রশ্বাসে মৌন সংযোগ করো। বাইরের কোনো চিন্তাভাবনা তোমাকে তাহলে আর স্পর্শ করতে পারবে না। কিছুদিন এটা চলতে থাকলে ধ্যানের সময়, এমনকি ধ্যানের বাইরেও নিজেকে শূন্য বলে মনে হবে। নিজেকে শূন্যতার মার্গে নিয়ে গিয়ে মহাশূন্যে বিলীন করে দেওয়ার নামই হলো ধ্যান। এইরূপ চলতে থাকলে আলাদা করে মনকে শান্ত করতে হবে না। মন আপনা থেকেই চির শান্ত হয়ে যাবে। আর মন শান্ত হলে পৃথিবীর যে কোনো কাজে কর্মে তুমি অবশ্যই সফল হবে। তখন তোমাকে সুখ দুঃখ কোনো কিছুই প্রভাবিত করতে পারবে না। তুমি চির শান্তিতে বিরাজ করবে। কালদিন তখন বলল, হে গুরুদেব, আমি এবার বুঝতে পারছি এতটা কাল আমার জীবনটাকে শুধু একটা মিথ্যা মায়ার পিছনে ছুটিয়ে কাটিয়েছি। লোভ আর প্রত্যাশার বশে নিজেকে আরও চঞ্চল, আরও অশান্ত করে তুলেছি। আর তার বদলে পেয়েছি শুধু হতাশা আর দুঃখ। গুরুদেব, দয়া করে আমাকে কৃপা করুন। আপনার দেখানো মার্গে আমি যেন নিজেকে ধ্যানমগ্ন করতে পারি। ধ্যানের পরম মার্গে আমার মন যেন চির শান্ত হয়ে উঠতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ গুরুদেব। প্রণাম গুরুদেব। এবার আমাকে অনুমতি দিন, আমি আসি। এই বলে কালদিন গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আমরা এই ব্যাপারটাকে যদি সূক্ষ্মভাবে বিচার করি, নিজেদের জীবনের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা কি চাই? আমরা চাই আমাদের জীবন সুখে, শান্তিতে, আনন্দে ভরে উঠুক। আমরা চাই নিজের কর্মে সফলতা পেতে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা কিছুই করে উঠতে পারছি না। আমরা কোনো কাজেই এক মন দিয়ে করতে পারি না। এর মূল কারণ কি জানেন? এর মূল কারণ হলো আমাদের মন। আমাদের মন বড়ই অশান্ত। আমাদের অশান্ত মন রাত দিন শুধু প্রত্যাশার পিছনে তাড়িয়ে নিয়ে বেড়ায়, দুশ্চিন্তায় ভরিয়ে তোলে এই জীবনকে। এই সব কিছুর থেকে মুক্তির একমাত্র উপায় হলো ধ্যান। ধ্যানের দ্বারা নিজের মনকে চির শান্ত করুন। আর মন শান্ত হলে জীবন হয়ে উঠবে শান্তিপূর্ণ। নিজের মনকে শান্ত করার মাধ্যমে আপনি আপনার কর্মে সফলতা অর্জন করতে পারবেন। আর নিজের জীবনকে একটা সঠিক দিশায় নিয়ে যেতে পারবেন।